সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এসেনশিয়াল স্টাডি এর পক্ষ থেকে তোমাদেরকে জানাই স্বাগতম। আজকে আমাদের ভিডিওর টপিক হচ্ছে অষ্টম শ্রেণীর ইংরাজি বইয়ের ইউনিট 2.3.4। বলা হচ্ছে নাও রিড দ্য ফলোয়িং নোট অন সামারি। সামারির ওপরে এখানে একটা নোট রয়েছে, এই নোটটা তোমাদের পড়তে বলা হচ্ছে। দেন তারপর রাইট আ সামারি। সামারি মানে সারাংশ। তারপর একটি সারাংশ লিখতে হবে অফ দ্য টেক্সট দ্যাট ইউ হ্যাভ রিটেন ইন অ্যাক্টিভিটি 2.3.3। এই যে এখানে 2.3.3 এখানে তোমরা যে টেক্সটটা লিখেছিলে সেই টেক্সটের সামারি তোমাদের এখানে লিখতে হবে। ফাইনালি অবশেষে শেয়ার ইয়োর সামারি ইন পেয়ার্স অর গ্রুপস। তারপর তোমাদের যে সামারি যেটা লিখবে সেটা তোমার গ্রুপে শেয়ার করতে হবে। তো এখন আমরা সামারি সম্পর্কে জানবো। দেন আমরা এখানে যে টেক্সটটা লিখেছিলাম, আশা করছি এই ভিডিওটা তোমরা দেখেছো, সেই টেক্সটের যে সামারি এটা আমরা এখানে লিখব। সুতরাং ভিডিওটি শুরু করার পূর্বে তোমাদের কাছে অনুরোধ থাকবে, তোমাদের যদি আমার ভিডিওটি ভালো লাগে প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল অ্যান্ড স্টে কানেক্টেড। এবং প্রতিনিয়ত আমার ভিডিও পেতে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবে। তো দেখো সামারি শব্দের অর্থ হচ্ছে সারাংশ। অনেক বড় একটা জিনিস যখন তুমি ছোট করে বলো তোমার নিজের মতো করে, সেটাকেই বলা হয় সামারি। এ সামারি ইজ আ কনসাইজ মানে সংক্ষিপ্ত। ইজ আ কনসাইজ ওভারভিউ অফ আ টেক্সট মেইন পয়েন্টস রিটেন ইন ইয়োর ওয়ার্ডস। এই যে রিটেন ইন ইয়োর ওয়ার্ডস মানে তোমার নিজের মতো করে লেখা মেইন পয়েন্টস, প্রধান যে পয়েন্ট, মেইন যে পয়েন্ট কোনো একটা টেক্সটের, পুরো এই টেক্সটের সংক্ষিপ্ত যে ওভারভিউ, এটাকেই বলা হয় সামারি। দ্য সামারি অফ আ টেক্সট প্রোভাইডস দ্য রিডার উইথ অ্যান ওভারঅল comprehension of a larger body of text in a condensed and concise format। বলা হচ্ছে কোন একটা টেক্সটের সামারি প্রোভাইডস যেটা তোমাকে দেয় দ্য রিডার্স উইথ অ্যান ওভারভিউ কম্প্রিহেনশন মানে অনুধাবন অফ আ লার্জার বডি অফ টেক্সট মানে একটা সামারি তোমাদেরকে যেটা দেয়, যারা পাঠক রিডার তাদেরকে একটা ওভারঅল ধারণা দেয় পুরো একটা টেক্সটের, অনেক বড় একটা টেক্সটের ওভারঅল যে ধারণা সেটাই মূলত সামারির মাধ্যমে দেওয়া হয়। ইন আ কনডেন্সড অ্যান্ড কনসাইজ ফরম্যাটে, একেবারে একটা সংক্ষিপ্ত ফরম্যাটে তোমাদেরকে অনেক বড় একটা টেক্সটের যে ধারণা সেটা দেওয়া হয় কোনো একটা সামারির মাধ্যমে। তার মানে সামারি হচ্ছে অনেক বড় একটা টেক্সটের সংক্ষিপ্ত রূপ। বাই সামারাইজিং আর টেক্সট, কোনো একটা টেক্সট সামারাইজিং বা সংক্ষিপ্ত করার মাধ্যমে ইউ শো ইউর বেটার আন্ডারস্ট্যান্ডিং অফ দ্যাট টেক্সট, তুমি যে সেই টেক্সটটা খুব ভালো করে বুঝতে পেরেছো সেটাই দেখানো হয় যখন তুমি কোনো একটা টেক্সটের সামারি লিখতে পারবে। সামারি লিখতে পারা মানে তুমি সেই টেক্সটটা খুব ভালো করে বুঝতে পেরেছো। এরপরে দেখো ফিচার্স অফ আ সামারি। ফিচার্স মানে বৈশিষ্ট্য। সামারির বৈশিষ্ট্য কি কি? দ্য সামারি shortens the main ideas of a text so that its readers will understand the gist মানে সংক্ষিপ্ত বা সামারি of the original work। সামারি মূলত শর্টেন মানে ছোট করে ফেলে দ্য মেইন আইডিয়া, কোনো একটা টেক্সটের প্রধান যে ধারণা সেটাকে সংক্ষিপ্ত করে ফেলে এই সামারি। সো দ্যাট যাতে ইটস রিডার্স এটা যারা পাঠক উইল আন্ডারস্ট্যান্ড দ্য গিস্ট সারাংশটা বুঝতে পারবে। গিস্ট মানে সারাংশ অফ দ্য অরিজিনাল ওয়ার্ক, প্রধান যে লেখা, অরিজিনাল ওয়ার্ক বলতে প্রধান, অরিজিনাল যে লেখা সেই লেখার সারাংশটা যারা পাঠক তারা বুঝতে পারবে। এই জন্য সামারিটা মূলত প্রধান আইডিয়াকে শর্ট করে ফেলে। এরপর দ্বিতীয় বৈশিষ্ট্য দ্য সামারি কিপস দ্য টোন অ্যান্ড কি আইডিয়াস অফ দ্য রাইটার অফ দ্য অরিজিনাল ওয়ার্ক। সামারি মূলত যেটা করে, টোন বলতে সুর,
মানে সেখানে এই যে যারা রাইটার লেখক তাদের অরিজিনাল লেখায় কি ধরনের সুর দিয়েছে, তার মানে কি ধরনের কথা বলতে চেয়েছে এবং প্রধান যে ধারণাগুলি সেইগুলাকে রাখা হয় সামারির মাধ্যমে ছোট করে। মানে সামারিটা এমন হয়, যদিও এটা ছোট করে রাখা হয়, তারপরেও যারা লেখক তাদের যে সুর এবং কি আইডিয়াস মানে মূল ধারণা সেইটা সামারির মধ্যে থাকে। এ সামারি ইজ টাইপিক্যালি 1/4। কোয়ার্টার মানে 4 ভাগের 1 ভাগ, আর টাইপিক্যালি মানে সাধারণত। সামারি হয়ে থাকে 4 ভাগের 1 ভাগ টু 1/3 অথবা 3 ভাগের 1 ভাগ, মানে 4 ভাগের 1 ভাগ থেকে 3 ভাগের 1 ভাগ হয়ে থাকে। দ্য লেন্থ অফ দ্য অরিজিনাল অ্যান্ড ইজ রিটেন ইন দ্য থার্ড পারসন, মানে অরিজিনাল যে লেখা সেই লেখার দৈর্ঘ্য অনুসারে 3 ভাগের 1 ভাগ অথবা 4 ভাগের 1 ভাগ হয়ে থাকে এবং এটা লেখা হয় ইন দ্য থার্ড পারসন, তৃতীয় ব্যক্তির দ্বারা। মানে মনে করো একজন লেখক যেটা লিখেছে সে এটা করে না, এটা করে অন্য মানুষ। এই তিনটা হচ্ছে সামারির বৈশিষ্ট্য। এরপরে হাউ টু রাইট আ সামারি, কিভাবে একটা সামারি লেখা হয়, এটা পড়লেই আমরা বুঝতে পারবো একটা সামারি কিভাবে লিখতে হয়। বলা হচ্ছে 1 নম্বরে রিড দ্য টেক্সট অ্যান্ড আইডেন্টিফাই দ্য মেইন আইডিয়াস। যেই টেক্সটের সামারি তুমি লিখবে সেই টেক্সটটা পড়তে হবে এবং শনাক্ত করতে হবে প্রধান ধারণাগুলি। ডিস্টিংগুইশ দ্য মেইন আইডিয়াস ফ্রম দ্য ডিটেলস। ডিটেলস মানে সম্পূর্ণ ধারণা থেকে মেইন আইডিয়াস প্রধান ধারণাগুলি পার্থক্য করো। এটা 1 নম্বর কাজ। 2 নম্বরে রাইট দ্য মেইন আইডিয়াস ইন আ লিস্ট। প্রধান ধারণাগুলি একটি লিস্টে লেখো। 3 নম্বরে বিগিন দ্য সামারি উইথ অ্যান ইন্ট্রোডাক্টরি স্টেটমেন্ট। তুমি যে সামারিটা লিখবে সেটা বিগিন মানে শুরু করো, মানে তোমার যে সামারি এটা একটা ইন্ট্রোডাক্টরি অর্থাৎ ভূমিকা স্বরূপ স্টেটমেন্ট, ভূমিকা স্বরূপ বিবৃতি দিয়ে তোমার সামারি লেখাটা শুরু করো। 4 নম্বরে টার্ন দ্য মেইন আইডিয়াস ইনটু সেন্টেন্সেস অকেশনালি ইনক্লুডিং ডিটেলস when it is necessary to convey the main idea। এরপরে তোমার প্রধান যে ধারণাগুলি মেইন আইডিয়া এগুলাকে টার্ন করাও, মানে নিয়ে আসো সেন্টেন্সে, মানে প্রধান ধারণাগুলি তোমরা সেন্টেন্সে নিয়ে আসো, সেন্টেন্সে লিখো। অকেশনালি মাঝে মাঝে, ইনক্লুডিং ডিটেলস মাঝে মাঝে একটু ডিটেলসে বর্ণনা করো। ইনক্লুড মানে যুক্ত করা, মাঝে মাঝে এই সামারির যে সেন্টেন্সগুলা এটা একটু ডিটেলসে বলো। when it is necessary to convey the main idea, মানে প্রধান ধারণাকে বোঝানোর জন্য দরকার যদি হয় তাহলে কিছু ডিটেলসও নিয়ে আসতে পারো। 5 নম্বরে কম্বাইন। কম্বাইন মানে সমন্বয়। কম্বাইন দ্য সেন্টেন্সেস ইনটু 1 or more প্যারাগ্রাফস। একটা অনুচ্ছেদ অথবা অধিক অনুচ্ছেদের সমন্বয়ে এই সেন্টেন্সগুলো তোমরা লিখতে পারো। এরপর 6 নম্বরে ইউজ ট্রানজিকশন। ট্রানজিকশন মানে স্থানান্তর। ইউজ ট্রানজিকশন ওয়ার্ডস। ট্রানজিকশন ওয়ার্ড ব্যবহার করো। ওয়ার্ড মানে শব্দ আর ওয়ার্ডস মানে শব্দগুলো, তার মানে একটা শব্দের পরিবর্তে তুমি অন্য শব্দ ব্যবহার করতে পারো। টু কানেক্ট দ্য সেন্টেন্সেস অ্যান্ড দ্য প্যারাগ্রাফস, মানে সেন্টেন্সগুলা এবং অনুচ্ছেদগুলা সংযোগ করার জন্য তুমি একটা শব্দের পরিবর্তে অন্য আরেকটা শব্দ ব্যবহার করতে পারো। এরপরে 7 নম্বরে বলা হচ্ছে সর্বশেষ প্রুফ রিড। প্রুফ মানে প্রমাণিত আর রিড মানে পড়া, মানে তোমার সামারিটা এমন হতে হবে যেটা প্রমাণিত হতে হবে, সকলের কাছে গ্রহণযোগ্য হতে হবে। প্রুফ রিড দ্য সামারি ফর পাঞ্চুয়েশন, স্পেলিং, সেন্টেন্স স্ট্রাকচার অ্যান্ড কন্টেন্ট। এই যে বলা হচ্ছে সামারির যে প্রুফ রিড এটা হতে হবে কিসের? পাঞ্চুয়েশনের জন্য অর্থাৎ ব্রাম চিহ্নের জন্য, স্পেলিং বানানের জন্য, সেন্টেন্স স্ট্রাকচার সেন্টেন্সের গঠনের জন্য, অ্যান্ড কন্টেন্ট এবং কন্টেন্টের জন্য। কন্টেন্ট কি আশা করছি তোমরা জানো, কোন একটা বিষয়। তো এইগুলা ঠিকঠাক করে তোমাদের সামারিটা লিখতে হবে যেন সকলের কাছে এটা গ্রহণযোগ্যতা পায়। তো এই হচ্ছে আমাদের সামারি সম্পর্কে আলোচনা। আশা করছি তোমরা এটা বুঝতে পেরেছো।
এখন আমরা এই যে টেক্সটটা ছিল 2.3.3 এই টেক্সটের সামারিটা আমরা লিখব এবং এটা তোমরা কিভাবে লিখবে আমি অলরেডি এখানে লিখে রেখেছি। খুবই ছোট এবং সুন্দর করে লেখা হয়েছে, আশা করছি এটা তোমরা সুন্দর করে বুঝতে পারবে। তো দেখো এখানে সামারিটা। আর এই ভিডিওটা দেখার পূর্বে অবশ্যই তোমরা এই যে 2.3.3 এই ভিডিওটা দেখবে। আমি কিন্তু এই টেক্সট অনুসারেই মূলত এই সামারিটা লিখেছি। The text is about a student's experience of meeting the education minister who visited their school and class. মানে এখানকার যে টেক্সট, এই টেক্সটটা কি সম্পর্কে? এই স্টুডেন্টস এক্সপিরিয়েন্স, একজন শিক্ষার্থীর অভিজ্ঞতা সম্পর্কে। অভিজ্ঞতাটা কিসের? অফ মিটিং দ্য এডুকেশন মিনিস্টার, একজন শিক্ষামন্ত্রীর সাথে সাক্ষাতের অভিজ্ঞতা। যেই শিক্ষামন্ত্রী হু ভিজিটেড দেয়ার স্কুল অ্যান্ড ক্লাস, যে কিনা তাদের স্কুল এবং ক্লাস দর্শন করেছিলেন। দ্য স্টুডেন্ট ডেসক্রাইবস হাউ দ্য মিনিস্টার জয়েন উইথ দেম, আস্কড দেম কোয়েশ্চেন্স, প্রেইজড দেম অ্যান্ড গ্যাভ দেম অ্যাডভাইস। এবং শিক্ষার্থীরা বর্ণনা করে কিভাবে এই মিনিস্টার, মন্ত্রী তাদের সাথে যোগদান করে এবং তাদেরকে প্রশ্ন করেছিলেন এবং তাদের প্রশংসা করেছিলেন এবং সর্বোপরি তাদেরকে উপদেশ দিয়েছিলেন। এই জিনিসগুলাই মূলত শিক্ষার্থীরা ডেসক্রাইব করে, মানে বর্ণনা করে। দ্য স্টুডেন্ট অলসো মেনশনস হাউ দেয়ার ইংলিশ টিচার রিয়াক্টেড টু দেয়ার এনকাউন্টার উইথ দ্য মিনিস্টার অ্যান্ড হাউ দে এনজয়েড দ্য লেসন অ্যান্ড দ্য অ্যাক্টিভিটিস আফটারওয়ার্ডস। বলা হচ্ছে শিক্ষার্থীরা আরও উল্লেখ করে হাউ দেওয়ার ইংলিশ টিচার, কিভাবে তাদের ইংরেজি শিক্ষক রিয়াক্ট করেছিলেন টু দেওয়ার এনকাউন্টার মানে এখানে ফেস করা, কিভাবে শিক্ষার্থীরা মিনিস্টারকে ফেস করেছিলেন এবং হাউ দে এনজয়েড দ্য লেসন অ্যান্ড দ্য অ্যাক্টিভিটিস আফটারওয়ার্ডস, এবং পরবর্তীতে তাদের যে কাজকর্ম এবং তাদের যে লেসন এগুলা এনজয় করেছিলেন, সেটাই শিক্ষার্থীরা এখানে মেনশন করেন, মানে উল্লেখ করেন। দ্য টেক্সট শোস দ্য স্টুডেন্টস হ্যাপিনেস, এক্সাইটমেন্ট, প্রাইড অ্যান্ড গ্র্যাটিটিউড ফর হ্যাভিং সাচ আ গ্রেট ডে। এবং এই টেক্সটটা দেখায় শিক্ষার্থীদের হ্যাপিনেস মানে সুখ বা আনন্দ, এক্সাইটমেন্ট মানেও আনন্দ, প্রাইড মানে গর্ব এবং গ্র্যাটিটিউড মানে কৃতজ্ঞতা, ফর হ্যাভিং সাচ আ গ্রেট ডে মানে এত সুন্দর একটা চমৎকার দিন পেয়ে শিক্ষার্থীদের কৃতজ্ঞতা, তাদের গর্ব, তাদের আনন্দ, তাদের সুখ, এইগুলাই মূলত এই টেক্সটের মাধ্যমে দেখানো হয়। তো এই হচ্ছে পুরো একটা সামারি।